রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করেছি। এখন আমি ছাদের ওপরে আছি, আর এই যে রান্না বান্নার সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছ, আমি ছাদের ওপরে নিয়ে চলে এসেছি। আর আজকে জন্মাষ্টমীর ব্রত, তাই আমার গোপাল সোনার জন্য 56 ভোগ করছি। কিন্তু আমার নিচের যে আছে জায়গাটা, আমার যেখানে রান্না বান্না হয়, সত্যি আমার আলাদা করে কোনো রান্নাঘর নেই। তো সেখানে জায়গাটা খুবই ছোট, যেখানে রান্না করি সেখানে একটু লোকজন আসলে কেউ বসবে, যার জন্য কিন্তু আমরা ছাদে চলে এসেছি। আর ছাদটা উপরে একটা তিরপল মতন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর কারণ আজকে সকাল থেকে কিন্তু মানে এই কয়েকদিন বৃষ্টিটা ভালোই হচ্ছে। আর ছাদে জায়গাটা একটু বড় মতন যেহেতু আছে, জিনিসপত্র একটু মানে রাখার সুবিধা হয়েছে। তো এই সমস্ত জিনিস কিন্তু নিচে রাখলে মানে ভালো লাগতো না, আর নিচে কেউ আসলে এত কিছু রান্না বান্নার জোগাড় থাকলে সেখানটায় জায়গাটা অনেকটা গাঢ় হয়ে থাকবে। তো সেই জন্য আমি সমস্তটা কিছু ওপরে তুলে নিয়ে এসেছি। আর এখানে আমার ননদ এসে এই সবজিগুলো কেটে দিয়ে চলে গেছে। দিদির একটু শরীরটা খারাপ, আর আজকের কিন্তু আমি সারা রাত জেগে রান্না করব। তো তোমরা দেখতে থাকবে, হয়তো সমস্তটা কিছু দেখতে মানে দেখাতে পারছি না, কারণ যেহেতু উপোস করে আছি। আর তোমাদের দাদাভাই একটু জোগাড় করে দিচ্ছে, আর আমি একলা একলা সমস্তটা কিছু রান্না করছি। আর এখানে একটু তালের মালপোয়া করে নিচ্ছি। আমি গোপাল সোনার কাছে বলেছি যে আমি যেমনটাই পারবো আমার গোপু সোনাকে আমি নিজে হাতে সমস্তটা কিছুই করে দেবো। আর এইদিকে দেখো, আমাদের এখানে নন্দ উৎসব এসছে। তো নন্দ উৎসব আমাদের পরের দিনে হবে, কারণ আমরা যেহেতু বৈষ্ণব মতে রয়েছি, আমাদের গৌড়ীয় মঠের যে পঞ্জিকা অনুসারে আমাদের এখানে অনেকে সোমবার পড়েছে, তো সেটা আমাদের মঙ্গলবার পড়েছে জন্মাষ্টমী। আর বুধবারের দিন হবে নবমী, মানে নন্দ উৎসব হবে। তো আমাদের পঞ্জিকায় যেমন আছে, তো সেই রকম করতে হবে। আর এই নন্দ উৎসব আমাদের বাড়িতে এসছে নন্দনাচ, তো সবাই মিলে আমরা একটু চাল ডাল দিয়েছি, আর তালের বড়া ছিল একটু দিয়েছি, আর দক্ষিণা দিতে হয় গোপু সোনাকে। তো চলো তোমরাও একটু এই নন্দ উৎসবের মানে যে আনন্দটা একটু তোমরা উপভোগ করো। আর রাত্রে চলে এসছে এনারা, তো আমাদের এদিকে দিনের বেলাও আসে। তারপরে আমরা চাল টাল দিয়ে দিলাম, আর দক্ষিণা দিয়ে দিলাম। এবারে আমাদের রাত্রে গোপু সোনাকে স্নান অভিষেক করাতে হবে। আর আমরা রাত 12টার সময় আমার গোপাল সোনাকে অভিষেক করাচ্ছি। তোমরা দর্শন করো, তোমরা দেখে বলবে কেমন হয়েছে আমার গোপাল সোনার অভিষেক। আর এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, দই, ঘি, মধু আর চিনি দিয়ে, আর দুধ তো দিতেই হবে। তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়ে তারপরে আমার গোপাল সোনাকে স্নান করে তারপরে নতুন ড্রেস পরাবো। আজকের আমাদের জন্মাষ্টমীর ব্রততে যেহেতু অন্ন সেবা করা যাবে না, তো গোপু সোনাকে সকালবেলা আমাদের বাড়িতে ঠাকুমার জন্যে একটু অন্ন করতে হয়েছিল, তাই আমার গোপাল সোনাকে সেবা দিয়েছি। আর আমরা দুই স্বামী স্ত্রী আর আমার মেয়ে, ওরা সবাই উপোস রয়েছে। এমনি জল টল খেয়েছি, কারণ কি বলো তো, আজকের আমাদের প্রচুর মানে খাটতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, কারণ আর ওই জন্য একদম নির্জলা থাকলে কষ্ট হবে বলে একটু জল খেয়ে নিয়ে দু একটা ফল খাওয়া হয়েছে রাত্রের দিকে। কারণ মানে একদম সম্পূর্ণ নির্জলা থাকবো বলেছিলাম, কিন্তু একা হাতে অনেক কাজ করতে হচ্ছে, তো কিন্তু মনে হচ্ছে যে যদি শরীরটা একদম দুর্বল হয়ে যায়, তো সেই জন্যে। তো আমাদের বাড়িতে এমনি প্রত্যেকে উপোস আছে, আমার ছেলে মেয়ে ওরাই, তাই আর ওরা বাচ্চারা একটু ফল টল খেয়েছে, আর ওর বাবাও সঙ্গে আমার সঙ্গে আছে। তো তিনজনা সবাই মিলে গোপাল সোনাকে কিন্তু অভিষেক করাচ্ছি, ছেলে, মেয়ে, ওর বাবা, আমরা। তো দেখো আমার গোপু সোনারা কত খুশি দেখতে পাচ্ছ। আর আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু প্রত্যেক বছরে এরকম 12টার সময় করে আমার গোপাল সোনাকে অভিষেক করায়। তো অনেকেই আছে, তোমরা পরে যারা দিনে করেছো বা দুপুরে বা সন্ধ্যার দিকে, তাদের কোনো অসুবিধা নেই। তবে আমরা যেহেতু বৈষ্ণব মতে রয়েছি, তো আমাদের গৌড়ীয় মঠে সব এই রকম যারা ভক্তরা আছে মানে 12টার সময় করায়। আর আমাদের এক প্রভু আমাদের এখানে নেমন্তন্ন করে গেছে, সেই প্রভুও কিন্তু এরকম মানে আমাদের মঠের যে গুরু ভাইয়ের গুরুবর্গেরা রয়েছে, তারা এরকম
12টার সময় করাবে আমাকে বলেছে। তো সেই জন্য আমিও ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করে আমার গোপাল সোনাকে অভিষেক করিয়ে নতুন যে ড্রেস পরিয়ে রেখে দেবো, কিন্তু ওর বাবা বলল যে না, মানে যেরকম রাত্রে করানো হয় সেই রকম করাবো। তো আমি তো রান্নাবান্না জোগাড় করছিলাম, আর মেয়ে বলল যে আমি ভাইদেরকে, মানে আমার গপু ভাইদেরকে আমি ড্রেস পরাবো, নতুন ড্রেস পরালে তুমি এসে মানে আরতিটা করে নেবে। তো আমি তা বললাম ঠিক আছে। আমার মেয়েই ওদেরকে 3জনকে সাজাচ্ছে, আর আমি তো সাজসজ্জাগুলো সব আগে থেকে কিনে রেখেছিলাম। তো দেখো আজকে যেহেতু জন্মাষ্টমীর দিনে একটু হলুদ সবাইকে পরাবো বলেছিলাম, তবে হলুদ ড্রেসটা ভীষণ ভালো লাগছে। আর মণিসোনার ড্রেস, মানে আমার বড় গোপালের ড্রেসটাও হলুদ আছে, তবে ওটা ভাবলাম যে নন্দ উৎসবের দিনে পরাবো, কারণ নন্দ উৎসবের দিনে হলুদ ড্রেসটা পরালে মনে হয় ভালো হবে, সবাই আসবে। আর আজকে কিন্তু আমি কাউকে বলিনি, জন্মাষ্টমীর দিনে আমি কাউকে বলতে পারিনি, আমি নন্দ উৎসবের দিনকে সবাইকে মানে ভোগ প্রসাদ করে দেবো, সেই জন্য আমি নন্দ উৎসবের দিনে বলেছি। আর আমার মামার বাড়িতে কাউকে বলতে পারিনি, কারণ কি বলো তো, আমার ছেলেটার না পরীক্ষা। তো এই সময় বাচ্চাদের পরীক্ষা হলে খুব সমস্যা পড়েছি, মানে আমার ছেলের কি আজকেরই পরীক্ষাটা হলো। যেহেতু আমার জন্মাষ্টমী আমি মঙ্গলবার করছি, আর সোমবারে ক্যালেন্ডারে আছে, তো সেই জন্য সোমবারে ছুটিটা পড়েছে, আর মঙ্গলবার আমরা করছি, তো সেই জন্য মঙ্গলবার দিনও ছুটি ছিল না, পরীক্ষা পড়েছে। তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, বাচ্চাটার কি পরীক্ষা হলো আমি কিছুই দেখতে পারিনি। আর এদিকে আমার মেয়ের প্রায় সাজানো হয়ে এসছে, আর তারপরে আমি আরতি করব। তো তোমরা দেখে বলবে আমার গপু সোনাকে কেমন লাগছে। আমি তো এদিকে রান্না বান্না সমস্তটা কিছু করছি একা হাতে, আর সারা রাত প্রায় লেগে গেছে, মানে লেগে যাবে। মানে আগের দিনে যদি আমি মিষ্টি টিষ্টিগুলো করে রাখতাম তবুও একটু মানে কাজটা হালকা হতো, আমি একদিনেই সমস্তটা কিছু করেছি, তো সেই জন্য খুবই কষ্ট হয়েছে। আর দেখো নন্দ উৎসবের দিনে আমার গোপাল সোনাদের এই রকম ড্রেস সব পরানো হয়েছে, তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার 3 গোপাল সোনার সাজানো, এটা নন্দ উৎসবের ড্রেস, তো ফুলে কিন্তু ঢাকা পড়েছে। আর এই দেখো এদিকে কিন্তু 56 ভোগ আমার রেডি হয়ে গেছে, তো ফলটা দিয়ে 56 হয়েছে। আর আমি আরও আইটেম কিন্তু করতে পারিনি, কারণ সমস্তটা করলে আমার 56 থেকে প্রায় 60-70টা হয়ে যেত, কিন্তু এখনও বাকি হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি প্রায় 12টার উপরে, মানে দিনের বেলা 12টা, 12:30, প্রায় 1টা পর্যন্ত রান্না শেষ করেছি, কারণ আমি আগের দিনে যখন রান্না বসিয়েছি বিকালে, তখন প্রায় বিকাল 4টে, 4:30 থেকে আমি গ্যাস জ্বালিয়েছি। আর পরের দিনে মানে বুধবারে প্রায় 1টা পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়েছে, মানে বুঝতে পারছো যে কতক্ষণ ধরে আমি রান্নাটা করেছি। আর এই যে মিষ্টিগুলো সবটাই কেক, 2 রকম কেক, ভাজা ভুজি, আমি বাইরে থেকে কোনো খাবার আমি গোপাল সোনাকে কিনে 56 মিল করিনি, শুধু ফলটা আছে, বাদ বাকি কিন্তু সমস্তটা কিছু আমি নিজে হাতে করেছি। আর যারা সব এসছে তারা একটু করে গপু সোনার জন্য মিষ্টি এনেছে, সেই মিষ্টিটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমার ননদ এসে সবাইকে পরিবেশন করছে, আর আমি তো খুবই ক্লান্ত, সারা রাত সারাদিন ধরে এই যে রান্নাবান্নাগুলো করেছি, সবাই কত বলছে যে এত কি করে করেছি। সত্যি মানে ভগবিন্দর কৃপা না হলে এইসব একা হাতে করা যায় না, তবে দিদিভাই এসেছিলো বলে আমি এগুলো সমস্তটা কিছু সামলাতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। আমার শ্বশুর শাশুড়ি দেখো বসে এখানে খিচুড়ি প্রসাদ পাচ্ছে, আর সবাই মিলে সহযোগিতাটা করেছে বলে আমি সম্পূর্ণটা ভালোভাবে করতে পারলাম। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে। তো ভিডিওটি তোমরা দেখে কমেন্ট করে জানিও তো কেমন লাগলো আমার গোপাল সোনার নন্দ উৎসব, জন্মাষ্টমী থেকে নন্দ উৎসব। পুরোটা ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, অনেক কষ্টে করেছি, কারণ মেয়ে আমরা সবাই যেহেতু উপোস করেছিলাম, আর সত্যি বলতে আমাদের ভিডিওর কথা মাথায় ছিল না। তো পরের দিনে ওর পিসিমণি বলছিল যে কী রে তুই কিছু ভিডিও করলি না, আমি একা যে রান্না করছিলাম আমার তাতে মানে কোনো মাথায় কিছু ছিল না, আর যেহেতু ভগবানের ভোগ করছি ভিডিওর কথা মাথায়ও আসেনি, তাই পরেক্ষণে একটু একটু করে যেটা পেরেছি একজনকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি ছাদের মধ্যে মানে অল্প একটু আয়োজন করেছিলাম, তো এখানে এই সমস্তটা কিছু রাখতে হয়েছে বাধ্য হয়ে, কারণ
জায়গা তো দেখতে পাচ্ছ খুবই শর্ট। আমার এই সারা দিন রাত জেগে আমার আর শরীর টান ছিল না, একদম ক্লান্ত হয়ে গেছিল। তো পরের দিনে আমি তো একদম আমার গায়ে পুরো গা-পিঠ খুবই ব্যথা ছিল। তো আমার 3 গোপাল সোনাদেরকে তোমাদের দর্শন করালাম। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।